আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এটা হলো 1 বছরের সাধনা। এই সাধনাটা আপনাদের 1 বছর করতে হবে। 1 বছর যদি এই সাধনাটা আপনারা করতে পারেন, তাহলে আপনারা রুহানি জগতে, মানে এক কথায় বলা যায় রুহানি জগতে আপনারা একটা পাওয়ার পেয়ে যাবেন, যাকে বলা হয় সুপার পাওয়ার। তো এই সুপার পাওয়ারের যে যে গুণ ক্ষমতা আপনাদের বলে দেই। এই সুপার পাওয়ার যে কোনো একটা বই, বই কিন্তু মিথ্যা নয়, বই মিথ্যা নয়, কিন্তু অরিজিনাল গুরুর যদি ওই বইয়ের উপর হাত পড়ে, তো ওই বইটা জেগে যাবে। ওই বইয়ের ভিতর যত রকম তদবির আছে, যত রকম তন্ত্র মন্ত্র নাড়া কালাম যা যা আছে, সব জায়গায় দেয়। তো আমরা তো আর একদিনে হইনি, আমরা বিভিন্ন জীবনের ভিতর ঝড় গেছে, কষ্ট গেছে। তো এটা হলো 1 বছরের সাধনা। এটা যদি আপনারা করতে পারেন, তাহলে যে কোনো কাজ করতে পারেন, যে কোনো মন্ত্র দিয়ে যে কোনো কাজ করতে পারেন। সবকিছুতে আপনারা সফলতা অর্জন করবেন খুব সহজভাবে। তো আপনাদেরকে বলে দেই, বছরে 12টা অমাবস্যা আসে, 12টা পূর্ণিমা আসে প্রত্যেক বছর। তো এর ভিতর হলো 11টা ছোট 11টা ছোট অমাবস্যা আর একটা বড় অমাবস্যা। এটাকে কেউ কালী পূজার রাত বলে, অথবা কেউ বুড়া অমাবস্যা বলে। আর 12টা পূর্ণিমা আসে, 12টা পূর্ণিমার ভিতর একটা পূর্ণিমাকে বলা হয় বড় পূর্ণিমা বলে, বুড়া পূর্ণিমা বলা। যেই রাতে, যে পূর্ণিমা রাতে নাক নাগিনদের খেলা হয়, তারা বিভিন্ন রূপ চেঞ্জ করে, খোল পরিবর্তন করে পূর্ণিমা রাতে, বুড়া পূর্ণিমাতে। তো আপনারা কি করবেন, এই যে প্রত্যেক মাসে যে একটা করে অমাবস্যা আসবে, আমি আপনাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা রাত 10টার দিকে বসবেন, আগরবাতি মোমবাতি সবকিছু জ্বালিয়ে দিবেন। দেওয়ার পর এদের রুদ্রাক্ষর মালা হাতে নেবেন বা হাত দিয়ে কাজ করবেন। দোহাই মা কালী, 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 দোহাই মা কালী। পুরো একটা রুদ্রাক্ষর মালা শেষ করে বলবেন যে, মা আমাকে শক্তি দাও। এইভাবে প্রত্যেকটা অমাবস্যা আপনারা কাজ করবেন। করার পরে আপনি একটা সুপার পাওয়ার পেয়ে যাবেন। একটা, এটা কোনো বিষয় নয়, একটা কোনো বিষয় নয়। একটু কষ্ট করলে তো আরো উপকারিতা আছে। যেমন প্রতি আপনার 12টা অমাবস্যাতে আপনি 12টা সাধনা করলেন, শেষ, আপনার কাজ শেষ। যে কোনো একটা সময় শুরু করতে পারেন, যে কোনো একটা অমাবস্যাতে আপনারা শুরু করতে পারেন। এটা একটা এমন একটা সুপার পাওয়ার। আপনি একটা কালি, একজনকে কালি ধরতে পারা অস্বাভাবিক কিছু না। তো কালি যখন হাজির করবেন, ভুল করে আপনারা কালি হাজির করবেন না, কালি কিন্তু আপনারা সরাতে পারবেন না। কারণ কালি কিন্তু প্রচন্ড জাদুবিদ্যা জানে। এবং কালি যদি বলে যে 2000 দিন আসবে, তো 2000 দিন আসবে। কিন্তু আপনি যখন এই কালির সাধনা এটা যখন করলেন, করার পর যখন কালি ছাড়াতে যাবেন, তখন কালি চলে যাবে। ও নেংটি গুটে দৌড় মারবে ও। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাদেরকে বলা হয় না। আমরা তো কবিরাজি করি, আমরা পুরো বাংলাদেশ কবিরাজি করি। আমি গ্রামে কবিরাজি কম করি, আমি বগুড়াতে কবিরাজি করি। আমাদের গ্রামে যে কবিরাজ গুলো আছে, এরা জিন হাজির করতে ভয় পায়। এরা জিন হাজির করতে ভয় পায়। আমি যদি রাস্তাতে যাই, তো দেখে সব সাইড, ওস্তাদ আইতেছে সব সাইড, একটাও সামনে টিকতে পারে না। এরা তো মনে করেন যে আপনার বিভিন্ন কিছু তাবিজ কবজ, বিভিন্ন কিছু দিয়ে এরা কাজ করে। আর জিন আমাকে দেখলে, জিন ওটি ইয়ে করবে, ওটি কারো 20 বছর, কারো 25 বছর হয়ে গেছে, রক্তের সাথে জিন মিশে গেছে, এই জিনগুলো আসে আমার হাতে, এগুলো কাজ করি আমি। তো বলবো কি, মানুষ তো দেখেই তো ভয় খেয়ে যায়। সেদিন একটা জায়গায় কবিরাজি করতে গেছি, তো যাওয়ার পর জিনটাকে কেবল জবাই দিছি। জিনটাকে জবাই দেওয়ার সাথেই ওর যে স্বামী আছে, ও স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিন তো গ্যাগ রান শুরু করে দিছে। ভয়ের চোদনে ওখানে কেউ নেই। তাহলে কি বলবো। তো আপনারাও হবেন, আমার মতন হবেন। আমি আপনাদেরকে বিদ্যা দিচ্ছি, আপনারা বিদ্যা অনুযায়ী কাজ করেন।
হবে না কেন? অবশ্যই হবে। আপনি বাজারে যাবেন, মেয়ে আপনার পিছন পিছন যাবে। আপনি যেখানে যাবেন, মেয়ে আপনার পিছন পিছন যাবে। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, এই যে যে সকল মেয়ে ফাঁসিতে মারা যায়, যারা ফাঁস দিয়ে মারা যায়, তার মাথার 3টা চুল এবং ডান হাতের যদি কিছু আষ্টা আমাকে আপনারা দিতে পারেন, তো আপনাদের আমি দিব। আপনাদের আমার নিজের পক্ষ থেকে আপনাদের কিছু দিব। আমার কাছে ছিল কিন্তু ওগুলো শেষ হয়ে গেছে। তো আরো বিভিন্ন সাধনা আপনাদেরকে দিব, সামনে আসতেছে। এটা হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, 4 মাসের মতো, 4 মাস 4.5 মাসের মতন আছে, বুড়ো অমাবস্যা আস্তে আস্তে। তো আপনারা করুন। যখন এই সাধনাগুলো আপনারা করবেন, পুরো বাংলাদেশ আপনার কুবরাতি করতে পারবে। যত বড় জিনি হোক, যত বড় ইয়ে হোক, আপনার কাছে টিকতে পারবেন। আর আমি তো এই বাসায় আসি। আমি চাই না যে, অনেক সময় আমি দেখছি আমার অনেক জিন মারা গেছে, এই জন্য আর আমার ভালো লাগে না। একটা জিনের জিনের কাছে আমি গেছিলাম, ওখানে প্রায় আমার 15-20 জনের ভেতর 15-20 জনের মতন মারা গেছে। তো সে থেকে আমার মন খারাপ, আমি আর অতটা ইয়ে করি না। আমার খুব খারাপ লাগে যখন যারা সঙ্গী সাথী এরা যখন মারা যায়, আমার খুব খারাপ লাগে, আমার প্রচন্ড কষ্ট হয়। তো আপনারা কবিরাজি করুন, সাধন যুগে সাধনা করুন, আমি সাধনা দিতেছি, আপনারা করুন। আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম।